আরে কলি, তুই ফুটেছিস যখন বাগানে, তখন কেউ না কেউ তোকে তুলবে কিনা। ওই শহরে বাবু হোক কে রাঘবী হোক। আরে ওই দিকে তাকিয়ে আছে। এইখানে ঢুকিয়ে দিয়ে ওইদিকে কি দেখছিস? তোর সাইকেলে দিসনি কেন? কি আরে ব্রেক আগে ছিল? তাহলে দিলি না কেন? আমি দিয়েছিলাম, দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু লাগেনি। এখন দেবো? এখন দেবার কথা হচ্ছে, যা দেবার কথা দে। এই নিন দাদা। কোথা থেকে মার চিঠি মনে হচ্ছে। বাবু, বাবু, ও চিঠি বাবু। আরে কি হলো? মা চিঠি পাঠিয়েছেন। আরে ওই টেবিলের উপর রেখে দাও। হ্যাঁ। আরে গরম জল এনেছো? তাড়াতাড়ি করো। হ্যাঁ আনছি। আমি ওই তাড়াতাড়ি। গরম চিঠি দিয়ে জল টেবিলের উপর রেখে দিচ্ছি। আরে চিন্টু বাবু, কি খুঁজছো? চিঠিটা? চিঠি ও মায়ের চিঠি? হ্যাঁ। এই তো এখানে রেখেছি। আরে এখানে রেখেছো, কোথায় গেল? গেল কোথায় কেমন করে জানবো? তুমি জানো না মানে? তোমার দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই? এমন ভাবে রাখলে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজো সেটা। কেন এত রাগ করছো? আগে নয় অন্য ছিল, এখন বিয়ে হয়েছে না, চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, খুঁজছি এমন কেন করছো? টাকার খোঁজার দরকার নেই। মাম্মা চিঠি দিয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, যা সবসময় লেখে তাই নিশ্চয়ই লিখেছে। কাজ সেরে ফিরে এসো, শরীরের যত্ন নেবে। ওইসব পড়ার আর আমার সময় নেই, আমি যাচ্ছি। বাবু, হ্যাঁ, শোনো, তুমি ভুলে যেও না ফ্যাক্টরি ওপেন হতে আর 2 দিন বাকি। ওদের মুখে হাসি আজ আপনার জন্যই ফুটেছে বাবু। ভগবান আপনাকে 100 বছর বাঁচিয়ে রাখুন। এটা আমার বাবার আদেশ ছিল। বাবার অসম্পূর্ণ কাজ যে আমি পূর্ণ করতে পেরেছি, সেটা শুধু এই মানুষদের জন্য। এইটা বলে আপনি আমাদের লজ্জা দেবেন না। এই গ্রামকে আপনি এত বড় উপহার দিলেন, আমরা সবাই ঠিক করেছি আপনাকেও একটা উপহার দেব। বলুন বাবু, আপনি কি চান? না না, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। না বাবু, আপনি কিছু না নিলে আমরা যে আপনার কাছে ঋণী হয়ে যাব। হ্যাঁ বাবু, আমরা জানি আপনার কোনো কিছুর অভাব নেই, কিন্তু ফুলের মালা তো দিতে পারবো। মানা করবেন না বাবু, বলুন। বলুন না বাবু, চুপ কি জন্যে? আমার ফুলের দরকার নেই, খালি ফুলটা দরকার। ফুল? হ্যাঁ মেশমশাই, কলি। কে? আমাদের কলি? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আপনি একই বলছেন বাবু? যে ঘরের চৌকাঠ ডিঙানো আমাদের পক্ষে সম্ভব নয়, কলিকে আপনি সে ঘরের রানী করে নিয়ে যেতে চাইছেন? বাবু, এটা স্বপ্ন না সত্যি? আপনি বুঝছেন না কেন মেশমশাই? ভালোবাসায় উঁচু নিচু, ধনী দরিদ্র এসবের বাজবিচার থাকে না। দুটো হৃদয়ের কথা হলো ভালোবাসা। তুমি সত্যি বলছো বাবু? হ্যাঁ, আমি সত্যি বলছি। কলি, শুনলি তো মা, বাবু কি বলছেন? উনি তোকে বিয়ে করতে চান। কিন্তু বাবা, আমি তো ওকে বিয়ে করতে চাই না। কি বাজে কথা বলছিস তুই? ওরে মা, রাজার ছেলে এসেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, আর এই কথা বলছিস তুই? হ্যাঁ, আমি অমত করছি। রাজা রাজার জায়গায় আর কলি কলির জায়গায়। আমাকে ক্ষমা করে দাও বাবু। কিছুদিনের চেনা পরিচয়কে তুমি ভালোবাসা কিভাবে ভাববে? কিছুদিনের মেলামেশা কি ভালোবাসা? কিছুদিনের হাসি ঠাট্টা কি ভালোবাসা? বাবু, তুমি আমায় পড়িয়েছো, এগিয়ে যাও রাস্তা দেখিয়েছো, তার অর্থ কি ভালোবাসা? তাকে যদি ভালো নাই বাসিস, তারা তো দেখাশোনা করেছিলিস কেন? তার সঙ্গে মেলামেশা করার কি দরকার ছিল? বাবু শরীর খারাপ হলে তার সেবা কেন করেছিলে? তোমাদের জন্যই এসব করেছি। আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য। তোমাদের সবার ভয় ছিল বাবু যদি চলে যায় তাহলে কারখানাটা হবে না। তোমাদের জন্য বাবুকে মানাতে যাই। তোমাদেরই জন্য বাবু দেখাশোনা করে এসেছে। জিজ্ঞেস করো বাবুকে, যতবার দেখা হয়েছে কারখানা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কিনা। বাবু, তুমি যদি কারখানা আরম্ভ না করে রাগ করে চলে যাও, তাহলে গায়ের লোকের খুব ক্ষতি হবে। তখন সবাই আমাকেই দোষ দেবে। তুমি শুধু তাড়াতাড়ি কারখানা আরম্ভ করো, আমি তোমার সব কাজ করে দেবো। মেশমশাই, এটা কিন্তু আপনি ঠিক করছিলেন না মেশমশাই। আমারই ভুল।
আর তার শাস্তি ওকে? ওর তো কোনো ভুল নেই মেশমশাই, বরং ভুল ওকে আমি বুঝেছি। ওর ব্যবহার কথাবার্তাকে আমি ভালোবাসা বলে ধরে নিয়েছি। ওর বিরুদ্ধে কিংবা গায়ের লোকের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আসছি। রূপা, তুমি? হ্যাঁ বাবু, দোষীকে যখন দণ্ড দেওয়া হয় তার দোষ কি তাকে শোনানো হয়, কিন্তু তোমার দোষ কি সে কথা না শুনে তুমি চলে যাবে? তুমি এভাবে যেতে পারো না বাবু, তোমায় শুনে যেতে হবে আর জানতে হবে তোমার দোষ কোথায়। দোষী দাঁড়িয়ে আছে, দোষীকে দণ্ড দেওয়ার লোকও দাঁড়িয়ে আছে। সাক্ষী হয়ে আমার এখানে থাকার কোনো দরকার নেই। কাল গায়ের লোকের সামনে আমার ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়ে তুমি চলে গেলে। আমি চুপ করে থেকেছি। তোমাকে নিয়ে আমি একটু একটু করে আমার স্বপ্নের তাজমহল করেছি। তোমার একটা না সেটাকে ভেঙে চুরমার করে দিল। তা সত্ত্বেও আমি কিছু বলিনি। কেন না বললে? কেন আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিলে? বলো কুলি, বলো। তুমি জানতে চাও বাবু আমি কেন না বলেছি? এসো। ও রেবতী, কোথায় গেলি তুই? বড্ড রোদ রে বাবা, ওরে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল দে না। এসো বাবু, এসো। আরে ও রেবতী, দেখো একে দেখেছো? এ হচ্ছে রেবতীর বুড়ি মা। ছেলের বউ অ্যাক্সিডেন্টে গত হয়েছে, এখন নাত বউয়ের কাছে শেষ দিন কাটাচ্ছে। একদিন তোমার মতোই একজন শহরে বাবুই গায়ে আসে। এই রেবতী তার সঙ্গে মিলামিশা করে, কিন্তু ফিরে আসার কথা দিয়েও সে যে শহরে গেল আর কোনোদিন ফিরে আসেনি। এরপরে রেবতী 3 মাসের পোয়াতি হয়ে গায়ের লোকের নিন্দে সইতে না পেরে আত্মহত্যা করে, আর তখন থেকে বুড়ির এই অবস্থা। রেবতী, আর তো পারছি না মা। সেই জন্য শহরে লোক দেখলে ঘৃণায় আমার গা জ্বলে যায়। আমি আর একটা রেবতী হব না বলে তোমাকে বাধ্য হয়ে কথা বলেছি। আমাকে তুমি ভুল বুঝো না বাবু। কলি, দুনিয়ার সব নারী রেবতী নয়, কি সব পুরুষ ওই শহুরে বাবু নয়। একটা পুরুষের ভালোবাসার ছলনাকে দুনিয়ার সব পুরুষের ভালোবাসার সঙ্গে তুলনা করো না কলি। আমি এখন কি করি? এটা দিনে 2 আর এটা দিনে 3। আচ্ছা ডাক্তারবাবু, বাবুর অবস্থা কেমন? ভালো হয়ে যাবে তো? অবস্থা খুবই সাংঘাতিক, কিছু বলা যাচ্ছে না। আমি তো সব চেষ্টাই করেছি, ভগবানই এখন ভরসা। আমি যে কি করি আমার তো মাথায় কিছুই আসছে না। বাবুর মা যদি আমায় জিজ্ঞেস করে কি বলবো, কি উত্তর দেব, কোন মুখে তার কাছে গিয়ে দাঁড়াবো? হে ভগবান, তোমার মনে এই ছিল তবে? ধৈর্য ধরো মদন ভাই, ভগবান চাইলে সব ঠিক হয়ে যাবে। মা, আজ অব্দি আমি তোমার কাছে কিছুই চাইনি, কোনো প্রার্থনা করিনি মা। আজ আমার কথা শোনো মা, বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও মা। যদি বাবুকে ভালো করে না দাও আমি বাঁচবো না মা। বাবুকে ভালো করে দাও, বাবুকে ভালো করে দাও মা, বাবুকে ভালো করে দাও। আমি কোথায়? এ চিন্টু বাবু, তুমি আবার জ্ঞান ফিরে পেয়েছো? হে মা তারিণী, তুমি আমায় বাঁচিয়ে দিলে। চিন্টু বাবু, তুমি কার জন্য জীবন ফিরে পেয়েছো জানো কি?
আমাদের কুলি মেয়েটার জন্যে, যে কুলি মেয়েটার জন্যে অভিমান করে তুমি চলে যাবে বলেছিলে, সেই কলি আজ তোমাকে আবার নতুন জীবন দিয়েছে। সবাই তো এখানে আছে, কিন্তু কলি, কলি কোথায় গেল? রাঘব, তুই আমার গায়ে হাত দেওয়ার তোর সাহস হলো কিভাবে? আরে কলি, তুই ফুটেছিস যখন বাগানে, তখন কেউ না কেউ তোকে তুলবে কিনা। ওই শহরে বাবু হোক কি রাঘবই হোক, এই রাঘব কিন্তু সব সময় সুযোগের অপেক্ষায় থাকে, আর সুযোগ পেয়ে গেলে সব বিপদের মালগুলো পথে এসে যায়। রাঘব, এগোস না বলছি, এগোবি না বলছি রাঘব, তাহলে কিন্তু ভালো হবে না। আরে কি খারাপ হবে সেটাই বল না দেখি। ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড় বলছি, ছাড়, ছাড়। ছাড় রাঘব, আমার মেয়ে আজ থেকে তোমার হলো। আমি আসছি বাবা। শহরে যাওয়াটা কি একান্তই দরকার বাবা? হ্যাঁ বাবা, কারখানাটা তো শুরু হয়ে গেছে, মাসের শেষে ওয়ার্কারদের মাইনে দিতে হবে। মাকে আমি চিঠি দিয়েছি, কিন্তু কোনো উত্তর আসেনি, টাকাও আসেনি। না গেলে কিভাবে হবে? আমি আসছি। আচ্ছা আচ্ছা। বাবা, মদন, ফ্যাক্টরিটা তোমার দায়িত্ব। হ্যাঁ বাবা। এই কলি, যাওয়ার সময় কেউ কাঁদে নাকি? হ্যাঁ, 7-8 দিনের কথা তো। এরপরে কিন্তু আমি একা আসবো না, সঙ্গে মামাকেও নিয়ে আসবো, আর তোমাকে বউ করে নিয়ে যাব ঘরে। বাবু, প্লিজ কাম সুন। আরে বাহ, গুড গুড ইংলিশ। হ্যাঁ, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।